এবার বাংলাদেশ সরকারকে চিঠি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চিন্ময় কৃষ্ণ দাসকে জেল মুক্ত করুন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারামুক্তি করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আশা করি আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন। এই মর্মেই বাংলাদেশ সরকারকে চিঠি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে। যেভাবে হিন্দুদের ওপর নিপীড়ন, লাগাতার অত্যাচার বাড়ছে এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয়েছে, আরো 1 মাস শুনানি পিছিয়ে গেছে, জানুয়ারি মাস অবধি তাকে জেলে থাকতে হবে। এবার বাংলাদেশ সরকারকে চিঠি দিল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চিন্ময় কৃষ্ণ দাসকে জেল মুক্তি করুন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারামুক্তি করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আশা করি আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন। এবার বাংলাদেশ সরকারকে চিঠি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠিতে এভাবেই আবেদন করলেও রামকৃষ্ণ মঠ ও মিশন। গোটা বিশ্ব জুড়ে যখন প্রতিবাদের ঝড়, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছেন তারা। এবার রামকৃষ্ণ মঠ ও মিশন তারা আবেদন জানালো বাংলাদেশ সরকারের কাছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এভাবেই তারা উদ্ধৃত করে লিখেছে যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগার থেকে মুক্তি দান করুন। এভাবেই তারা আবেদন করেছেন। এ বিষয়ে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন। আগামীকাল যেখানে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক এবং যে বৈঠকের দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে, তার আগে কিন্তু একইভাবে বাংলাদেশ থেকে হুমকি হুঁশিয়ারির সুর অব্যাহত। এবং সেই হুমকি হুঁশিয়ারিতে শুধুমাত্র অবসরপ্রাপ্ত সেনাকর্তারাই নন, এবার যুদ্ধজীবীর বিএনপি নেতার। এবার বাংলা, বিহার, উড়িষ্যাকে দাবি করে বসলেন বিএনপির যুগ্ম মহাসচিব রেজভীর। বাংলাদেশ নাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে, দাবি বিএনপি নেতার। জল, স্থল, আকাশপথে দিল্লিকে রুখতে প্রস্তুত বাংলাদেশ, দাবি রুহুল কবির রেজভীর। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগের দিন উস্কানি বিএনপি নেতার। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের অভ্যুত্থানের পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। এই পরিমাণ তাদের উদ্ধত্ত গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা একেবারে নিরানন্দ নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। 18 কোটি দেশের মানুষ, বন্ধুরা আমার, আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি।